আগামী 28শে জুন শুক্র গ্রহ তৈরি করছে মানব্য মহাপুরুষ রাজযোগ। আর এই রাজযোগে বৃশ্চিক রাশির জাতক এবং জাতিকাদের সম্পর্কে উন্নতি হবে এবং ব্যবসাতে নতুন যোগাযোগ আসতে চলেছে। ভিডিওটি আপনি আপনার চন্দ্র রাশি অনুযায়ী দেখবেন। তবে আপনি যদি আপনার চন্দ্র রাশি না জানেন, প্রচলিত নামের রাশি অনুযায়ী দেখবেন, তাতেও উপকার পাবেন। নমস্কার, আমি জ্যোতিষী এডি শাস্ত্রী মডার্ন সায়েন্টিফিক অ্যাস্ট্রোলজিতে আপনাদের স্বাগত জানাই। আগামী 28শে জুন থেকে শুরু করে 28শে জুলাই পর্যন্ত, অর্থাৎ টানা 1 মাস থাকছে শুক্র গ্রহের মানব্য মহাপুরুষ রাজযোগ। আর এই রাজযোগে বৃশ্চিক রাশির জাতক এবং জাতিকাদের জীবনে আসতে চলেছে বড় ধরনের পরিবর্তন। বৃশ্চিক রাশির সপ্তমভাবে অবস্থান করছে এই শুক্র গ্রহ, এবং শুক্র গ্রহ হচ্ছে সুখ স্বাচ্ছন্দ্যের কারক গ্রহ। পার্থিব জীবনে যা যা ভোগ রয়েছে, যা যা সুখ রয়েছে, সমস্ত কিছু নির্দেশ করে শুক্র গ্রহ। এই শুক্র গ্রহ আবার জাতকদের ক্ষেত্রে বিবাহের কারক গ্রহ। এই শুক্র গ্রহ আবার অর্থের কারক গ্রহ। কাজেই আপনাকে প্রথমে দেখে নিতে হবে আপনার জন্মছকে শুক্র গ্রহের অবস্থান কেমন রয়েছে। যদি শুভ অবস্থায় থাকে এবং আপনি যদি বৃশ্চিক রাশির জাতক অথবা জাতিকা হন, তবে আপনাদের সম্পর্কের যে অবনতি ঘটেছিল, সেই সম্পর্ক আগের থেকে অনেকটাই ভালো হবে। এর পাশাপাশি ব্যবসা ক্ষেত্রে নতুন নতুন যোগাযোগ আসবে, আর এই যোগাযোগের কারণে আপনার অর্থনৈতিক উপার্জন অনেকটাই বাড়বে। এই সময় আপনার আত্মবিশ্বাস থাকবে তুঙ্গে। তবে রাগকে নিয়ন্ত্রণ করতে হবে এবং জেদকে নিয়ন্ত্রণ করতে হবে। রাগের বশবর্তী হয়ে, জেদের বশবর্তী হয়ে কোনো সিদ্ধান্ত নেওয়া যাবে না, এবং মুখের ভাষায় মধুরতা বজায় রাখতে হবে। এই সময়ের মধ্যে বৃশ্চিক রাশির জাতক এবং জাতিকারা শত্রুপক্ষকে পরাস্ত করতে সক্ষম হবেন, এবং দীর্ঘদিন ধরে আপনার মনের মধ্যে যে শত্রুপক্ষের প্রতিশোধের ভাবনা ছিল, সেটিও পূরণ করতে সক্ষম হবেন। সপ্তমভাবে মানব্য মহাপুরুষ রাজযোগ তৈরি করছে। সপ্তম ভাব পার্টনারের ভাব, সপ্তম ভাব ব্যবসা বাণিজ্যের ভাব। কাজেই যাদের দাম্পত্য জীবনের সম্পর্ক খারাপ হয়ে গিয়েছিল, সেই সম্পর্ক ধীরে ধীরে ঠিক হয়ে যাবে। যারা অবিবাহিত রয়েছেন, বিবাহের জন্য পাত্রপাত্রী দেখাশোনা করছেন, কিন্তু কিছুতেই বিবাহ হচ্ছে না, দেখবেন এবার আপনার বিবাহের সুখবর আসবে, এমনকি বিবাহের দিনক্ষণ ঠিক হয়ে যাবে। কিন্তু যদি দেখেন বিবাহ তা সত্ত্বেও ভেঙে যাচ্ছে, তখন জানবেন আপনার জন্মছকে কোনো না কোনো গ্রহদোষ রয়েছে, তার জন্য এমন ঘটনা ঘটছে। তখন আপনাকে নিজের জন্মছক পুঙ্খানুপুঙ্খ বিচার করাতে হবে এবং দেখতে হবে কি সমস্যা রয়েছে। সেই অনুযায়ী যদি আপনি প্রতিকার প্রতিবিধান করতে পারেন, তবে 100% গ্যারেন্টির সাথে দায়িত্বের সঙ্গে আমি কথা দিচ্ছি, আপনার বিবাহ হয়ে যাবে। আমার কাছে এমন অনেক মানুষ এসেছে যাদের অনেক বয়স হয়ে গেছে, কিন্তু বিবাহ হচ্ছে না। বিবাহের জন্য কিছু গুপ্ত উপায় রয়েছে, কিছু গুপ্ত টোটকা রয়েছে, এবং কিছু চমৎকারী রত্নের প্রতিকার রয়েছে। আপনি যদি 3টের কম্বিনেশন ঘটাতে পারেন, তবে নিশ্চিন্তে থাকুন, আপনার আটকে থাকা বিবাহ খুব শীঘ্রই হয়ে যাবে। এছাড়াও যারা দীর্ঘদিন ধরে প্রেম সম্পর্কে রয়েছেন, ভাবছেন প্রেমকে বিবাহে পরিণতি দিবেন, কিন্তু বাড়ির গার্জেনকে জানাতে ভয় পাচ্ছেন, তাদের উদ্দেশ্যে জানিয়ে রাখি 28শে জুন থেকে 28শে জুলাইয়ের মধ্যে বাড়ির গার্জেনকে আপনাদের প্রেমের বিষয়টি জানান। দেখবেন ইতিবাচক উত্তর পাবেন, কারণ গ্রহের গোচর সেটি দেখাচ্ছে। সপ্তম ভাব নির্দেশ করে ব্যবসাকে। যারা একক ব্যবসা করছেন অথবা যারা পার্টনারশিপে ব্যবসা বাণিজ্য করছেন, তাদের ব্যবসাতে
নতুন নতুন যোগাযোগ আসবে, আর এই নতুন নতুন যোগাযোগ আপনার অর্থনৈতিক উন্নতি ঘটাবে। এই সময় আপনি যদি ব্যবসা বড় করতে চান, ব্যবসাতে অর্থ ইনভেস্ট করতে চান, অথবা একটি ব্যবসা হয়তো আপনার রয়েছে, আরেকটি ব্যবসা ভাবছেন শুরু করবেন, তার জন্য এই মাসটি অতি উত্তম। 28 জুন থেকে 28 জুলাইয়ের মধ্যে আপনি নতুন ব্যবসা শুরু করুন, পুরনো ব্যবসাতে অর্থ নিবেশ করুন, আপনার ব্যবসা ফুলে ফেঁপে উঠবে। কিন্তু আপনাকে মনে রাখতে হবে, আপনার জন্মছক অনুযায়ী সঠিক ব্যবসা কিন্তু আপনাকে নির্বাচন করতে হবে। আপনি যদি রং ব্যবসা নির্বাচন করে বসেন, তবে সেক্ষেত্রে দেখবেন আপনার ব্যবসাতে অবশ্যই বিক্রয় বাড়বে, কিন্তু সেটি আশানুরূপ হবে না। আপনার জন্মছকের সাথে ব্যবসা করতে হবে, ব্যবসার সাথে আপনার জন্মছকের একটি সুসম্পর্ক থাকা চাই, সঙ্গতি থাকা চাই। এইভাবে যদি ব্যবসা করতে পারেন, তবে আপনাকে কোটিপতি হতে কেউ আটকাতে পারবে না। এর পাশাপাশি এই মাসে আপনি শ্বশুর বাড়ির লোকজনদের দ্বারা দারুণভাবে উপকৃত হবেন। সেখান থেকে অর্থনৈতিক কিছু বেনিফিট আপনি অবশ্যই উঠিয়ে নিতে সক্ষম হবেন। তবে একটি বিষয়ে আপনাকে সচেতন থাকতে হবে, সেটি হলো, আপনি যদি পুরুষ হন তবে নারীর প্রতি আসক্তি বাড়বে। আপনি যদি নারী হন, পুরুষের প্রতি আসক্তি বাড়বে। কখনোই কোনো ইন্টারকাস্ট রিলেশনে যাবেন না, বা অবৈধ কোনো সম্পর্কে জড়িয়ে পড়বেন না। আর যদি জড়িয়ে পড়েন, তবে ভবিষ্যতে অর্থনৈতিক দিক থেকে আপনি দারুণভাবে বিপর্যস্ত হয়ে পড়বেন। এই বিষয়টা কিন্তু অবশ্যই আপনাকে মাথায় রাখতে হবে। এছাড়াও 28 জুন থেকে 28 জুলাইয়ের মধ্যে আপনার হঠাৎ অর্থপ্রাপ্তি যোগ রয়েছে। কাজেই যারা টিকিট কাটেন, অবশ্যই নিজের জন্মছক অনুযায়ী, ভাগ্যের শুভ নম্বর অনুযায়ী সঠিক পদ্ধতিতে টিকিট কাটবেন। বড় ধরনের প্রাইজ পাওয়ার যোগ রয়েছে। আপনার জন্মছকে যদি যোগ থাকে, অবশ্যই এই সময় বড় প্রাইজ পাবেন। কিন্তু আপনার জন্মছকে যদি বড় প্রাইজের যোগ না থাকে, তবে কিন্তু তা পাবেন না। সেই জন্য আপনাকে জন্মছক বিচার করিয়ে জেনে নিতে হবে, বড় ধরনের প্রাইজের যোগ রয়েছে না নেই। যদি থাকে ঝাঁপিয়ে পড়বেন, আর যদি না থাকে নিজেকে সংযত রাখার চেষ্টা করবেন। এবার আসি কিছু উপায়ের কথায়। 28 জুন থেকে 28 জুলাই এই সময়টি আপনার জন্য এমনিতেই শুভ। আপনি যদি এই শুভত্বের পরিমাণকে আরও বাড়াতে চান, তবে এই সময় আপনি সাদা রঙের বস্ত্রের ব্যবহার বাড়িয়ে দিবেন। সকালে ঘুম থেকে উঠে স্নান করে চন্দনের সুগন্ধ ব্যবহার করবেন, এবং আপনি দেবাদিদেব মহাদেবকে অবশ্যই প্রত্যেক শুক্রবার করে 2টি বাতাসা নিবেদন করবেন। এতে আপনার জীবনে শুভত্বের পরিমাণ বহুগুণ বাড়বে, অশুভত্বের প্রভাব অনেকটাই কমবে। আর যারা মনে করছেন নিজের জন্মছক বিচার করাবেন, হস্তরেখা দেখাবেন, তারা নিচের দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে নিন। ধন্যবাদ।